নমস্কার, আমি কবিতা ক্লাব বন্ধু সুমনা চৌধুরী। আজ আমি পাঠ করে শোনাচ্ছি একটি গল্প যেটি লিখেছেন অদিতি ঘোষ দস্তিদার, নিউ জার্সি, আমেরিকা থেকে। গল্পটির নাম তারতম্য। ললিতা, ললিতা, গেলে কোথায়? বেলা হয়ে গেল, চা পেলাম না। ডাকতে ডাকতে আসেন দেবাশিস, চারপাশে খোঁজেন, তারপর নজর পড়ে কোণের টেবিলের দিকে। আপন মনে বলেন, আরে, ললিতার আঁচলের চাবির গোছাটা এখানে কেন? একটু এগিয়ে এসে চশমার কাঁচটা ভালো করে ঘষে আবার তাকান। না, শুধু চাবি তো নয়, চাবি, ঘড়ি। এবার একটু গোঙানির মতো আওয়াজ বেরোয়, আর এগুলো তো সেই হানিমুনে আমার কুড়িয়ে দেওয়া তোমার প্রিয় ঝিনুকগুলো। পেন, পেন কেন? কি লিখেছ ললিতা? কাগজটা তুলতে যান, পারেন না, হাত কাঁপে। ললিতা, ললিতা, ফিরে এসো, আর কোনোদিন এমন করব না। আমি সরি ললিতা। বুক ফাটা চিৎকার করে হাউ হাউ করে কেঁদে ফেলেন দেবাশিস। কাট! চেঁচিয়ে ওঠে সিনেমার পরিচালক অনিমেষ। হাততালিতে ভেসে যায় স্টুডিও। এমন কান্নায় ললিতা না ফিরে পারে? কি বডি ল্যাঙ্গুয়েজ দেবাশিস দা, জাস্ট অসাধারণ। ললিতা ফেরার শট তো কাল, হাসেন দেবাশিস। আজ চলি। সে কি, আজ তো নববর্ষ, গঙ্গাবক্ষে খাওয়া দাওয়া, তুমি যাবে না? না রে, তোরা আনন্দ কর। বেরিয়ে আসেন বাংলা সিনেমার এককালের কিংবদন্তি নায়ক দেবাশিস। একাই গাড়ি চালিয়ে ফেরেন, উঠে যান লিফটে 11 তলায়, চাবি ঘুরিয়ে ঘরে ঢোকেন। না, ঢাকাই শাড়িতে চাবির গোছা ঝুলিয়ে কেউ অপেক্ষা করছে না। সরি শব্দটা উচ্চারণ করতে ইগোতে বড্ড বেঁধেছিল। অভিমানে সে নিজেকে তাই সরিয়ে নিয়েছে এমন অন্তরালে যে দরজা খোলার কোনো চাবি দেবাশিসের কাছে নেই। নমস্কার।